এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটি 23-24 এবং এটা আসলে খুবই ফেমাস কোশ্চেন। এটা অনেকভাবে করা যায় কিন্তু আমি তোমাকে এমনভাবে এটা বোঝাই দিব, তুমি দেখবা তোমার ক্যালকুলেটর টাচ না করে, কোনো রকমের ম্যাথ না করে তুমি জাস্ট কোশ্চেন দেখে অ্যান্সার বলতে পারবা, অপশন দেখে অ্যান্সার বলতে পারবা। আগে তোমাকে মেইন ওয়েটা বলি, দেখো প্রথমত ভাইয়া আমরা কিন্তু 60 ডিগ্রি 30 ডিগ্রি এই কোণগুলোর ভ্যালু কিন্তু সবাই জানি, বাট আমরা কি 75 ডিগ্রির মানটা মুখস্থ করছি? না ভাইয়া, আমরা তো মুখস্থ করি নাই। দেখো আমরা 75কে লিখতে পারি 40, সরি 40 না, 45 প্লাস 30। ভাইয়া আমরা কেন 45 প্লাস 30 লিখলাম? কারণ আমি এই দুইটা কোণের মান সরাসরি জানি। দেখো এটাকে লেখা যায় কি বলতো, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ওকে, সো আমি এটাকে সহজে ডিভাইড করতে পারি এভাবে করে। এখন দেখো আমি 45 ডিগ্রি এর মান জানি, 30 ডিগ্রি এর মান জানি, এই মানগুলো এখানে বসালে আসলে হয়ে যাবে। হ্যাঁ, এই মানগুলো এখানে বসালে হয়ে যাবে। সো এটা একটা ওয়ে, তুমি জাস্ট ম্যানুয়াল প্রসেসে ম্যানুয়ালি তুমি মানগুলা বসাবা, মানগুলা বসায় তুমি হচ্ছে যে এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবা। সো এটা একটা প্রসেস। এখন এটা আসলে করতে হলে তোমার ভালোই টাইম লাগবে এবং হলো এটা আসলে অনেক ক্ষেত্রে তোমার ভুলও যাইতে পারে, ঠিক আছে? সো আমি তোমাকে এখন একটা এমসিকিউ ট্রিক্স বলে দিব, তুমি এটার সাহায্যে এই কোশ্চেনগুলা অনেক ফাস্ট করে ফেলতে পারবা। তো এটা একদম খুবই বেসিক কমন সেন্স দিয়ে আমরা করব। তো চলো আমরা এখন করা শুরু করি। তার আগে আমি একটা কথা বলি, তুমি আচ্ছা এটা পরে বলতেছি, আগে আমি বেসিক ওয়েটা বলি, শোনো। মানে তোমার এমসিকিউ হ্যাক্সটা বলি, খেয়াল করো। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া দেখো, আমাকে একটু সবাই বলো তো, ট্যান জিরোর মান হলো 0, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 60-এর মান হচ্ছে কি √3। তুমি দেখো আমি যত থিটার মানটা বাড়াচ্ছি আমার কিন্তু মানটা তত বাড়তেছে। খেয়াল করো ভাইয়া, 1/√3 ছিল 30 ডিগ্রির জন্য, 60-এর জন্য হয়েছে 1, সরি 45-এর জন্য হয়েছে 1, তাহলে কিন্তু মানটা বাড়তেছে। আমি থিটার মান যত বাড়াচ্ছি আমার ট্যানের মানটা তত বাড়তেছে, ট্যানের মানটা তত বাড়তেছে। তাহলে তাহলে আমাকে বলো, আমরা জানি ট্যান 60 এর মান হলো কত বলো তো, √3। তাহলে এখানে দেখো 60 ডিগ্রি, এখানে কত বের করতে বলছে? 75। তাহলে ট্যান 75 এর মান অবশ্যই ট্যান 60 ডিগ্রির চাইতে বেশি হওয়া লাগবে। কারণ আমি কি বললাম, ট্যানের ক্ষেত্রে 0 থেকে 90 ডিগ্রি, ট্যানের ক্ষেত্রে 0 থেকে 90 ডিগ্রি এই রেঞ্জে আমি থিটার মানটা যত বাড়াই আমার ট্যানের মানটা তত বাড়ে। সো এখানে যখন আমি যখন 60 ডিগ্রির মান যা হবে, 75 ডিগ্রির মান তার বেশি হবে অবশ্যই। ঠিক আছে? তাহলে আমি বুঝলাম ট্যান 75-এর মান কি অবশ্যই √3-র চাইতে বড় হওয়া লাগবে। আমি দেখি অপশনের কোনটা √3-র চাইতে বড় আছে। সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। দেখো এখানে কি 1 মাইনাস √3, এটা কিন্তু নেগেটিভ ভ্যালু। দেখো এই যে দেখো √3 মানে কত বলো তো? √3 মানে 1.732। তোমরা একটু √2 এর মানটা মনে রাখবা। √2 মানে হচ্ছে 1.4142। সো আমার এখানে √3 ভ্যালু হচ্ছে 1.732। তো দেখো আমরা এখানে 1 থেকে 1.732 বাদ দিলাম, তাহলে কি এটা নেগেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে? এটা কিন্তু নেগেটিভ হবে না, ট্যান 75 এর মান অবশ্যই পজিটিভ, কারণ প্রথম কোয়াড্রেন্টে দেখো 75 ডিগ্রি মানে কি সেটা প্রথম কোয়াড্রেন্টে আছে। তো প্রথম কোয়াড্রেন্টে কি ট্যানের মান অবশ্যই পজিটিভ, তাহলে নেগেটিভ মান তো হবেই না, এটা আগে থেকে বাদ। দেখো ডি নাম্বারেও কি হর নেগেটিভ, হর নেগেটিভ মানে কি পুরো, দেখো লব পজিটিভ হর নেগেটিভ মানে কি পুরো ভগ্নাংশের মান নেগেটিভ হবে, যেটাও বাদ। এখন বি আর সি এর মধ্যে কোনটা হবে সেটা আমরা চেক করি, চলো দেখো আমরা সি নাম্বারে কি করতেছি বলো তো ভাইয়া, এই যে 1.732 থেকে আমি 1 বাদ দিচ্ছি, আর নিচে হলো 1.732 এর সাথে 1 যোগ করতেছি। খেয়াল করো আমি বললাম ট্যান 75-এর মান হবে √3-র চাইতে বড়। √3 মানে কত? 1.732। এই মানটা কিন্তু 1.732 এর চাইতে ছোট। কেমনে বুঝলাম? দেখো লবে আমি এই মান থেকে 1 বাদ দিচ্ছি, আবার হরে আমি বড় সংখ্যা দ্বারা ভাগ করতেছি, তাহলে এই মানটা কিন্তু অবশ্যই √3-র চাইতে ছোট হয়ে যাবে। তুমি নর্মালি লব থেকে বাদ দিলে কি এমনি মানটা √3-র চাইতে ছোট, এরপর আমি আবার অতিরিক্ত করে বড় সংখ্যা দ্বারা ভাগ করতেছি, তো এই মানটা কিন্তু আরো ছোট হয়ে যাবে।
সো এটা √3 চাইতে অবশ্যই ছোট হবে, তার মানে এটাও বাদ। তাহলে অ্যান্সার কি? বি নাম্বারই হবে। ঠিক আছে? তুমি বি নাম্বার অ্যান্সার হবে, তুমি ম্যানুয়ালি বের করলেও দেখবা বি নাম্বারই হবে। ঠিক আছে? তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। তুমি যদি এটা একটু কমন সেন্স এপ্লাই করতে পারো, তোমার কিচ্ছু করা লাগবে না। অপশন দেখে তুমি অ্যান্সার বের করতে পারবা। আর আমি তোমাকে মেইন ওয়েটাও বলে দিলাম, তোমার কোনো চিন্তা নাই। ওকে? এখন আমি তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি, তুমি একটু এই মানগুলা মনে রাখতে পারো। ঠিক আছে? এটা আসলে মানে তুমি তো মেইন ওয়েতে করতে পারবা, এই এমসিকিউ হ্যাকস এপ্লাই করতে পারবা, বাট তুমি চাইলে মানটা একটু মনে রাখতে পারো। সো আমি একটু লিখে দেই, tan 15 মানটা একটু মনে রাখতে পারো যে 2 মাইনাস √3, আর tan 75 মান হচ্ছে 2 প্লাস √3। এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে একদম 1 সেকেন্ডে করে ফেলা যায়। বাট তোমাদের যেহেতু ক্যালকুলেটর নাই, তুমি একটু মানটা মনে রাখতে পারো। তাহলে তোমার আসলে এই ক্যালকুলেশন বা এগুলো আসলে চেক করা লাগবে না। তুমি সরাসরি করতে পারবা। সো এটা একটু পরীক্ষায় বেশি আসে বলে আমি বলতেছি মনে রাখার জন্য। বাট তুমি অবশ্যই মেইন প্রসেস শিখে রাখবা। ঠিক আছে? অবশ্যই মেইন প্রসেস এবং এই এমসিকিউ হ্যাক্সটা দেখে রাখবা। ওকে। জাহাঙ্গীরনগর 19-20 এবং 18-19 বলো এই কোশ্চেনের অ্যান্সার কত? এইটা তোমাদের এখন পারার কথা। আমি তোমাদের আগের এমসিকিউ হ্যাক্সটা করাইছি, এখন এটা তোমাদের পারার কথা। দেখো, তোমাকে তো আমি সবগুলা এমসিকিউ একদম ধরে ধরে করাতে পারবো না। মানে আমি তোমাদের কোশ্চেন ব্যাংকটা করাচ্ছি, এখন শুধু কি কোশ্চেন ব্যাংক আছে? না, তোমাদের আরো অনেক বই আছে, এমসিকিউ হাজার হাজার আছে, বাট টপিক টাইপ এগুলাই, এর বাইরে কোনো টাইপ নাই। তো আমি তোমাকে যে নলেজগুলা দিব, এগুলা তোমাকে বাসায় প্র্যাকটিস করে ইমপ্লিমেন্ট করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার এগুলা সবচেয়ে বেশি মনে থাকবে। মানে তুমি ধরো আমি তোমাকে অনেক কিছু শেখালাম, বাট তুমি যদি পরীক্ষা হলে এগুলা মনে না রাখতে পারো, তাহলে তো আসলে কোনো লাভ হইলো না, তাই না? সেগুলো মনে রাখাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো এবার দেখো, ট্যান 15 ডিগ্রির মান বের করতে হবে। এটা আসলে আমরা এমসিকিউ হ্যাক্স দিয়ে 10 সেকেন্ডে করে ফেলতে পারি। কেমনে বলো? দেখো, আমরা জানি ট্যান 30-এর মান কত বলো তো ভাইয়া? ট্যান 30-এর মান হচ্ছে 1/√3, 1/√3। তাহলে ট্যান 15-র মান অবশ্যই ট্যান 30-এর মানের চাইতে ছোট হবে। কারণ আমরা জানি যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটা এর মান যত বাড়ে, ট্যানের মান তত বাড়ে। ট্যান 15-র মান অবশ্যই ট্যান 30-এর চাইতে ছোট হবে। আমরা দেখব অপশনের কোন মানটা এইটার চাইতে ছোট। খেয়াল করো, √2 মানে কি? এটা কিন্তু 1/√3 এর চাইতে বড় সংখ্যা, এটা হবে না। √3 তো অবশ্যই বড় সংখ্যা, এটা আরো বড় সংখ্যা। দেখো, 1/√3 মানে কিন্তু সেটা একের চাইতে ছোট একটা সংখ্যা। 1/√3 মানে কত? দেখো, 1/1.732, এটা কিন্তু একের চাইতে ছোট। তাহলে ডি, সি, বি হবে না, অ্যান্সার কোনটা? এ নাম্বারটা। ওকে, সো এটা আমরা এমসিকিউ হ্যাক্স দিয়ে 10 সেকেন্ডে করে ফেলতে পারবো। আর আমি তোমাকে মেইন ওইটা শিখাই রেখে, খেয়াল করো, আমি কিন্তু সরাসরি 15-এর মান জানি না, কিন্তু আমি কি লিখতে পারি বলো তো? আমি 15-কে লিখতে পারি ভাইয়া 45 মাইনাস 30 ডিগ্রি। এবার তুমি সূত্র অ্যাপ্লাই করো, দেখো, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, ব্যাস। এবার তুমি এখানে মান বসাও, তোমার অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে। একটা ছোট অ্যানাউন্সমেন্ট, তোমরা জানো ঢাকা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় তুমি প্রতিটা এমসিকিউ অ্যান্সার করতে মাত্র 45 সেকেন্ড সময় পাবা। এবং অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু ম্যাথ পার্ট অ্যান্সার করতে অনেক বেশি টাইম লাগে। বাট তুমি যদি একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ হ্যাক্স, সকল কনসেপ্ট, সকল এমসিকিউ শর্টকাটস জেনে চাইতে পারো, তুমি অনেক ফাস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তুমি অনেকের চাইতে ওখানেই আগায় যাবে ইনশাল্লাহ। সো তোমার এই কাজটা সহজ করার জন্যই আমার ভার্সিটি ম্যাথ প্রাইভেট ব্যাচ। তো এখানে আমরা দুইটা ফেজে পড়াশোনা করব। তো ফার্স্ট ফেজে তুমি পাবা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাস। তো এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমার কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপের বেসিক থেকে শুরু করে যতগুলা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনের কনসেপ্ট, শর্টকাটস, ট্রিক্স যা যা আছে সবকিছু তুমি এখানে গোছানো করে পেয়ে যাবা। এবং ক্লাস করার পরে তোমার যদি কোনো ডাউট থাকে, তুমি সরাসরি আমাকে পার্সোনালি নক করে সেটা সলভ করতে পারবে ইনশাল্লাহ। আর ফেজ টুতে আমরা হচ্ছে রিভিশন করব। সো রিভিশনের জন্য আমি তোমাকে একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপ 100 এমসিকিউ এর একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। তুমি যদি এটা করো, তোমার একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ টাইপ হয়ে যাবে, তোমার সবকিছু একবার রিভিশন হয়ে যাবে, এবং দেখা যাবে এখান থেকে পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসতেও পারে। সো এর সাথে সাথে আমরা রিটেন ক্লাস বা সাজেশন ক্লাস ইনশাল্লাহ দিব। আর হচ্ছে এখানে তো মেন্টরশিপ, পার্সোনাল মেন্টরশিপ, গাইডলাইন সেশন সবকিছু থাকবে ইনশাল্লাহ। তো তুমি একসাথে সবকিছু এখানে গোছানো করে পেয়ে যাবা। আর কেউ যদি
অনলাইন বা অফলাইনে পার্সোনালি অথবা ব্যাচে পড়তে চাও, তুমি আমাকে নক করতে পারো। সো তুমি এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশনের যে কেউ চাইলে পড়তে পারবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো সাবজেক্ট। সো আমি সব কিছুর ডিটেলস ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব। তুমি আমাকে আমার ফেসবুক পেজে নক করলেও হবে ইনশাল্লাহ, আমি তোমাকে সবকিছু ভালো করে বলে দিব। সো চলো আমরা এখন মেইন ভিডিওতে ব্যাক করি।